বোরকাটা আমাদের দেশে পর্দা আছে, বাপ খুশিতে টেমা হয়ে গেছে, তবলিগি যে খুশিতে পাম হচ্ছে। মেয়েটাকে কলেজে দিয়েছি, সে এখন বোরকা পরে যায়, তাকে কলেজে বোরকা পরে ছেড়ে দিয়ে আমি তবলিগে 3 চিল্লে চলে এসেছি। তোমার মেয়েটার বোরকা কেমন বোরকা? বোরকা তো 2 প্রকার, ইরানি বোরকা আর কুরানি বোরকা। তোমার মেয়েটা কুরানি বোরকা পরে নাই, পরছে ইরানি বোরকা, শর্ট কামিজ, উপরে কালা একটা জামা, নিচে আছে জিন্সের প্যান্ট, মাথায় র্যাবের পাগড়ি একটা বাঁধে হুলুক দেশে রয়েছে, পকেট ভরা অনেক হাদিয়া তোফা আছে, তার বলতে গেলাম না। কতক্ষণ এই সমস্ত অপকৌশলের ধর্ম তারা পালন করতেছে না, দুকার ধর্ম তারা পালন করতেছে না। আল্লাহর রহমতে তারা অনেস্ট অনম্যান, এমন বরকত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। 2 বছরের ভিতরে তারা খাদ্যে অমুখাপেক্ষী। দুনিয়ার কোন দেশ, অনেক দেশ তাদেরকে এখনো স্বীকৃতি দেয় নাই, তাদের সাথে বাণিজ্য চুক্তি নাই। তারা নিজেদের অবস্থানের উপরে থাইকা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাদের দেশে যে আনার বলতেছে, যেই গাছটা 2 বছর আগে ছিল ওই গাছটাই এখনো আছে। সেই গাছে 2 বছর আগে 5টা আনারে 1 কেজি হইতো, আর এখন সেই গাছে 1টা আনারে 2 কেজি হয়। খনিজ সম্পদ মৌলবীরা বিজ্ঞান পড়ে না, সব খনিজ সম্পদ মাটির নিচে না উপরে? আরে কথা কয় না, খনিজ সম্পদ মাটির উপরে না নিচে? আর আমরা মৌলবীরা মাটির নিচের কোনো খবরই জানি না, খালি কয় বোর আছে মাটির নিচে এই জানি। এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ইসলামকে, কোরআনকে পরিপূর্ণ বাস্তবায়ন করার বদৌলতে আল্লাহ তাআলা তাদের হাতে সেই আফগানের জমিনে সকল প্রকার খনিজ সম্পদ উতলাই দিয়েছে। ফসল ফলে ভালো, ফসল ফলে ভালো। রেমিটেন্স টাকার দাম এমন বানায় দিয়েছে, সারা পৃথিবীতে যেই সকল দেশের টাকার দাম সবচেয়ে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 আফগানিস্তান। 1 নম্বর অন্য দেশ, 2 নম্বর অন্য দেশ, 3 নম্বর আফগানিস্তান, যে দেশের সাথে সকল দেশের বাণিজ্য চুক্তি এখনো হয় নাই। একমাত্র ওসিলা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরে দামি দামি অস্ত্র নাই তাদের হাতে, হেলিকপ্টার নাই, রকেট নাই, বোমা নাই, অ্যাটম বোম নাই, কোনো দামি অস্ত্র নাই। সাধারণ ক্লাসিন কব, সাধারণ রাইফেল, একটু চাইনা রাইফেল নিয়ে মোল্লারা তা চালাইতো দিশে পায় না। এই 42টা দেশের ন্যাটো বাহিনীর দামি দামি অস্ত্রকে আল্লাহর রহমতে উপযুক্ত শিক্ষা দিয়া এই দামি দামি শক্তিশালী প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিকদেরকে গলায় জুতোর মালা দিয়া এমনভাবে তাড়াইছে, বিতাড়িত হওয়ার সময় তারা পরনের প্যান্টও পরতে সুযোগ পায় না। হে দুনিয়ার মুসলমান, আমার বাংলাদেশ সরকারকে আমরা দাওয়াত দেই, যদি বাংলার জমিনে শান্তি আর রহমত আর বরকত যদি পাইতে চান, কোন পদ্ধতিতে আনতে পারবেন না। স্লোগান আর মিছিল দিয়ে, বিশাল বিশাল বাগা বাগা নেতাদেরকে মাঠে ময়দানে মার্কা দিয়ে নামায় দিয়ে স্লোগান দিলে শান্তি আসবে না। শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও বোতল মার্কায় ভোট দাও। বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। কোনটায় শান্তি আসবে না। শান্তি যদি পাইতে চাও কোরআনী সংবিধান মেনে নাও। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনী সংবিধান যেই মানবে তাকেই আমরা স্যালুট দেব। আমলিগ আর বিএনপি আমাদের কোনো দল নাই। আরে যে দলই কোরআনী সংবিধান সংসদ থেকে বাস্তবায়ন করবে আমরা সকলে তার মুখে চুমো খাই। আমরা মৌলবীরা সংসদে যাওয়ার জন্য অত লালায়িত না। আমাদের কাম মাত্র 4 জায়গা। কয় জায়গা? অনে মরণে জোড়নে খোলনে, অনে মরণে জোড়নে খোলনে, 4টে জায়গা আমরা ডিউটি পালন করতেছি, তাই করব। সংসদে আমরা যাইতে চাই না। তবে আমাদের দাবিটা সংসদ থেকে যদি বাস্তবায়ন হয়, যেই দাবিটা আমাদের দাবি না, যেই দাবিটা আল্লাহর দাবি, এই সমাজের ভিতরে নামাজ বাস্তবায়ন করো, সমস্ত মুসলমানকে দিয়ে নামাজ পড়াও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সব জায়গা দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চালু করে দাও, কোরআনের তালিম সব জায়গা দাও। ক্লাস 1 থেকে নিয়ে আলিফবা পড়ানো শুরু হবে, আর মাস্টার্স ক্লাস পর্যন্ত লাস্টে তাফসীর পড়াইয়া তাদেরকে বিদায় দিতে হবে। কথা বলেন ঠিক ঠিক না?
প্রাইমারিতে কোরআন শিক্ষা হবে, হাই স্কুলে যে কোরআনের হেফজ শুরু করানো হবে, হেফজ করবে হাই স্কুলের ছেলেরা, সুন্নতি পোশাক পরে হাই স্কুলে যাবে, তারা ওযু করে ক্লাসে বসবে, কোরআন শরীফ পড়বে, তর্জমা কোরআন পড়বে, বিশ্ববিদ্যালয়ে যে তারা তাফসীর পড়বে, এদিকে জেনারেল পড়াশোনাও করবে। যে দেখেন আফগানি ছাত্রদেরকে, তারা তো কোরআন শরীফ হেফজও করে, তর্জমাও পড়ে, আবার কি বিজ্ঞান নিয়ে গবেষণা করে। তারা যে গাড়ি বানাইছে, জাপানকে টেক্কা দিয়ে তারা গাড়ি বানাইছে, প্রাইভেট কার। আর জীবন ভরে বৈশা কোরআনকে বাদ দিয়া বিজ্ঞান গবেষণা করো, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে খুলে পড়াও। জীবনে একখান কোনো কিছু তৈরি করতে পারে নাই, পারছে হলো বডিটা বানাইয়া, চায়না মেশিন লাগাইয়া, গাড়ির নাম দিয়েছে নসিমন। মেশিনটা বানাতে পারে নসিমন করিমন আলম সাধু, নসিমন করিমন আলম সাধু। ইঞ্জিনটাও তোমাকে বানায়নি না, পারো কি গুড়ার ডিম? পড়ো, সায়েন্স পড়ো, গবেষণা করো, কিছু বানাও। সেলুট জানাই তাকে যে কিছু আবিষ্কার করতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? সবগুলো সম্ভব, আল্লাহর কোরআনের ভিতরে সবই আছে, সবই আছে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আর তাকওয়ার মতো নিয়ামত নসিব করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে পাক্কা নামাজি, দিনদার, পরহেজগার বানায় দিক, বলেন আমিন। প্রাকৃতিক অবস্থা ভালো না, কথা খাটো করে নিয়ে আসছি, মুফতি সাহেব হুজুরকে রেডি করেন। 2 নম্বর, আমাদের আল্লাহর রহমতে, এ ভাই এদিক তাকান, দুনিয়ায় সবচাইতে দামি মেশিনের নাম কি জানা আছে নাকি? থ্যাংক ইউ। সবচেয়ে দামি মেশিনের নাম মানুষ। আরে কথা কয় না। বিমানের ইঞ্জিন বানায়, তাকে আর একটা ইঞ্জিনই বানায় না, মানুষে বানায়। আরে আর একটা ইঞ্জিনেই বানায়, সেই ইঞ্জিনটারে বানাইছে কেটাকে, আর একটা ইঞ্জিনই, সেই ইঞ্জিনটারে বানাইছে কেটা, লাস্টের ইঞ্জিনের তো মানুষে বানাইছে, ঠিক না? তা মানুষের চাইতে দামি ইঞ্জিন কি আর আছে? মানুষের চেয়ে দামি ইঞ্জিন আর হতে পারে না। এই দামি ইঞ্জিনটাকে অরিজিনাল দামি বানায় রাখার জন্য যেই ইন্ডাস্ট্রি, যেই কারখানা, সেই কারখানা হলো কওমি মাদ্রাসা। যেমন মানুষ বলে আমরা কামনা করি, সেরকম মানুষ তৈরি হয় এখানে। একটা মানুষ ভদ্র হোক, চান কি চান না? আরে কথা কয় না। গালাগালি করুক, এটা কি চান? মদ খাক, এটা চান? গাঁজা বা ফেন্সিডিল খাক, এটা কি চান? চুরি ডাকাতি করুক, এটা কি চান? সন্ত্রাসী করুক, এটা কি চান? নুচ্ছমি করুক, এটা কি চান? তাহলে কোনো প্রকার অশ্লীলতা চান না, যেই মেশিন থেকে সেই মেশিন তৈরি একমাত্র কওমি মাদ্রাসায় হয়। আর কোথায় এরকম পারফেক্ট মানুষ তৈরি হয়? আর যে জায়গায় বলি না কেন, বলতে গেলে নাম ধরে বলবো না, সমালোচনা হয়ে যাবে। হাদ্দে দেখেন, চোর চুট্টা, ঘুষখোর, সুদখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চো, টোন মারে, মন মারে, রাস্তা মারে, কাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বয়স্ক ভাতা মারে খায়, করোনা ভাতা মারে খায়, রাস্তার পিস কুয়া খাইয়ে ফেলাই দেয়, কারেন্টের খাম্বা খাইয়ে ফেলাই দেয়, কারেন্টের মুড়াই নিয়ে তার পর্যন্ত গিলে খেয়ে ফেলাই দেয়। কোনো হুজুর, কোনো হুজুর, হাটাজারির হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গড়ডাঙ্গা, কাসেমুল উলুম, খাদেমুল উলুম, দারুল উলুম, শামসুল উলুম, ভট্টকনকপুর, এ কোন মাদ্রাসার হুজুররা এগুলো খায় না। যেগুলো সর্বশ্রেষ্ঠ দুর্নীতি, এর একটা উলামায়ে কিরাম করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? তো একটা শ্রেষ্ঠ ইঞ্জিন থেকে যা কামনা করছি, সেই শ্রেষ্ঠত্ব যদি পাইতে হয়, তাহলে কারখানাটা সে চিনে নিতে হবে। সেই কারখানা এখানে দেখেন, এক জায়গার ছাত্রদের সাথে সাক্ষাৎ হলে কেমন কথা বলে, কত বিনয়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম তো আমাকে অনেকেই দেয়, ঢোকার সময় বহুত সালাম পাই। সালাম একদল আমারে সালাম দেয়, সালাম হুজুর কেমন আছেন, কয় টিপ মারিয়েছেন, আজকে তো ভালোই কামাইছে। ও কাকা আজকে কি ওয়াজ করবেন? আমার সাথে সাক্ষাৎ করতেছে। আমি কই তোর ভাই ধরি, তুই আর সাক্ষাৎ করিস না। এ কি কথা? আইসে জড়ায় ধরছে, হুজুর আপনি, আমি আপনার বিশাল ফ্যান। মুখ দিয়ে ভক্কাত করে যে বিড়ির গন্ধ বাড়াইছে, আমি বমি মেরে দিছি। আমার ফ্যান সে কিসির ফ্যান, ভাতের ফ্যান না বিড়ির ফ্যান? তো কই হুজুর আপনি রাগ করতেছেন, একটু কথা বলতে ভালো লাগে, তো বল। তাই কি বলা শুরু হচ্ছিস? জামাইতি শ্বশুরের সাথে কথা কয় না, তো একটু কি বোকা বোকা টাইপের। তো শ্বশুরের মনে বড় দুঃখ যে মেয়েটা দিলাম, এত সুন্দর মেয়েটা, কমপক্ষে আমার একটু সালাম কালাম দিক, একটু আব্বা কয়েকটা ডাক দিক, এই না দাবি জামাইয়ের কাছে শ্বশুরের। তো 5-7 বছর হয়ে গেছে, একবার আব্বাও কয় না, কথাও কয় না। এখন ওই
ছেলের শ্বশুর ছেলের বাপের কাছে নালিশ করছে বিয়েই আমার এমন না যোগ্য মাইয়ে কি এক দামড়া ছেলের সাথে বিয়ে দিলাম, কথাবার্তা কতি দিছে ভাই না, একটু শিয়ে দিতে পারো না যাতে আমার সাথে একটু কথা কয়। তো ছেলের বাপ ছেলেরে বুঝচ্ছে দেই তোর আরো ভাইরা ভাই তোর শ্বশুরের সাথে গল্প সল্প করে কথাবার্তা কই সব লুটে ফুটে নিয়ে যাচ্ছে, তুই আবালের মতো আও যে থাইস কথাবার্তা কইস না, কিছু না করলি তো তুই লাস্টে কিচ্ছুই পাবি না, যা আজকে শ্বশুরের সাথে যা, শ্বশুর বাড়ি যা, রাস্তায় কথা বলবি। তো শ্বশুরের সাথে যাচ্ছে জামাই আর রাস্তায় কথা বলতেছে, শুরুই ওর সাব্বা আপনি বিয়ে করছেন। শ্বশুর আশ্চর্য আল্লাহ কি শুরু হলো, জবেরটা না দিলি যদি আরো অবাক অবাক কিছু কই ওঠে, আরে বেটা আমি বিয়ে না করলে তোরে কি দিলাম, এর কি মানে আমি বিয়ে না করলে মেয়ে বলো কোন জায়গাতে তোরে বা কি দিলাম, তর্জমা এই না। ও বসে ও আপনি বিয়ে হয়ে সেটা আমারে দিয়ে দিয়েছেন। শ্বশুর আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহ তোমার ভাই ধরিয়ে জন্য আর কথা কয়, যার দিন কই নেই সাত দিন এক তালে ছিলাম, শুরু হলো কি দিয়ে। কদ্দুর আগে যে বলতেছে আব্বা আপনি মুসলমানই নেছেন, আল্লাহ তোমার ভাই ধরি নিছি তো অনেক আগে, অনেক আগে নেছেন তো আমাকে হওয়ার আগে, এই জন্য মুসলমানি অনুষ্ঠান আমরা খাতি পারি নেই, খুব আফসোস করি। খানিক দূর আগে যে দেয় যে বড় এক নদী, নদীর বাড়ি দেয় আব্বা এই নদী কাটলো কেটা, নদী কাটলো কেটা, আমাকে বাড়ির দ্বারে খাল তো শেখ হাসিনা ড্রেজার দিয়ে কাটছে, নদী কাটলো কেটা, কয় যে তোর আব্বা আর আমি, কয় যে আপনাকে তো বয়স মেলা কাটতেও পারেন, মাটি ফেলাইছেন কোন জায়গা এত মাটি, অর্ধেক তোর বাপ খাইছে আর অর্ধেক আমি খাইছি, কে আব্বা ভাত ছিল না শ্বশুরমা মাটি খালেন, কয় যে মাটি খাইছি কেন, তোরে পয়দা দিয়ে তোর বাপ খাইছে অর্ধেক আর যেটুকু বাকি ছিল পরে মাইয়ে দিয়ে আমি খাইছি। কথা বললে বলার মতো কথা বলো, আবা গাবা বলিও না। সালাম আলাইকুম হুজুর কোন জায়গায় আইছে, হুজুর কি করি আইছে, এগুলো না বলারটা বাচ্চা। মাদ্রাসার ছেলেরা সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন, আমি কি খেদমত করতে পারি, হুজুর কত দূর থেকে আসছেন, কষ্ট হয়ে গেছে, বাড়ি থেকেই কি আসছেন নাকি, হুজুর জুতাটা আমি নেই, ব্যাগটা আমার কাছে দেন। এইভাবে তারা খেদমতের বিনয়ের সুর। এই অরিজিনাল মেশিন, মানুষ মেশিন যে শ্রেষ্ঠ মেশিন, এই মেশিনটা গড়ার কারখানা মাদ্রাসা, কথা বলেন ঠিকই ঠিক না। ওলামাই কেরাম গালাগালি করে না, ওলামাই কেরাম বিড়ি সিগারেট খায় না, ওলামাই কেরাম মদ গাঁজা খায় না, চিন্তায় ডাকাতি চুরি করে না, ওলামাই কিরাম রাস্তায় রশি টানে মোটর সাইকেল কাড়িয়ে নেয় না, রাস্তায় গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না, ওলামাই কিরাম জঙ্গলে যাইয়া এই জঙ্গলি সন্ত্রাস সাজে না। আল্লাহর রহমতে অরিজিনাল মানুষ তৈরি হওয়ার কারখানা মাদ্রাসা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যদি তুমি এইটাকে আসল মানুষ গড়ার কারখানা মনে করো, তাহলে এটাকে যদি ভালো কাজ মনে করো, তাহলে তোমার কাছে একটা দাবি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, প্রত্যেক ভালো কাজে একে অপরকে সাহায্য করো, প্রত্যেক ভালো কাজে একে অপরকে সাহায্য করো। আজকের এই মাহফিলটা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে, সবাই একটু স্বীকার করেন। এই মানুষটারে ফেসবুকে ইউটিউবে বহু দেখেছেন, এই ফেস টু ফেস দেখার সুযোগ কয়জন পাইছেন? আমি বক্তা হইও আমার সারা জিন্দেগিতে মানে 3-4 বার পাইছি, আমিও বিশাল বক্তা হইয়ে তাই সারা জীবনে 3-4 বার পাইছি।